আরে এত জায়গা থেকে আমি রেল লাইনে মরতে এসেছেন, কেন মরতে এসেছেন? আপনি কেন বাঁচালেন? আমি মরতে চাই। সরকার আমাকে দায়িত্ব দিয়েছে জঙ্গলে যেন অপকর্ম কাজ জানে না হয়, কিন্তু তুমি মরতে চাও কেন? তাহলে আপনি শুনতে চান? একদিন পেছনে চলুন। জামা বস। শোন বাবা, মেয়ে তোর পছন্দ নাকি এখনো বলতে পারিস? বাবা, আমি কার সন্তান? আমার শরীরে কার রক্ত? তুমি মেয়ে দেখতে কখনো ভুল করছো নাকি, যেহেতু তুমি একজন নেতা? বলছিস বাবা? কেচে করতে যেতে কেউ টিপে দিয়ে যাবে, চুপ কর। তাহলে বিআই মশাই শুভ কাজটা শুরু করা যাক। কিসের শুভ কাজ? আমার ওটা লাগবে। ওটা মানে কি? পাকা তাল। বিআই মশাই এমন বলবেন না, মেয়ের বিয়েতে আমি প্যান্ডেল পর্যন্ত করতে পারিনি, আমি এই তাল কোথায় পাবো? চল রাসেল, এখানে তোর বিয়ে দেবো না, তাল বাগানের মালিকের মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। এই তালের জন্য আমার মেয়ের বিয়ে হলো না। আব্বা তুমি আর কাঁদো না, এই তালের জন্য আর আমার বিয়ে হলো না, এই মুখ আর আমি দেখাবোই না। তুমি এর জন্য মরতে চাও? তুমি চিন্তা করো না, তোমাকে আমি একটা পাকা তাল দেব। আপনি কোথায় পাবেন এই ফল? আমার পূর্বপুরুষ অনেক তালের পিঠে খেয়েছে, তাই অনেকগুলো পাকা তাল মাটির নিচে আছে, তার মধ্যে থেকে তোমাকে একটা দেবো। এই তালটা দেখছো? আমার দাদুর চার দাদুর মাটির নিচে পুঁতে রেখেছিল। এই তালটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, নাও বোন, তুমি খুশি হও। এই তাল তুমি আমাকে দিয়ে দিচ্ছ, তাহলে তোমার কি হবে? আরে ওটা কি রে? আরে ওটা তো পাকা তাল মনে হচ্ছে। আরে তুই জানিস ভাই, ও পাকা তাল খাবে বলে আমার দাদি মারা গেছে, কিন্তু একটা পাকা তাল খেতে পাইনি। কিন্তু কই পাকা তাল, তোকে আর আমাকে যাই করে খাতাতেই হবে। হ্যাঁ চ চ। আমার লাগবে না, আমার অনেক বড় রোগ হয়ে গেছে, আয়ুর্বেদিক ক্যান্সার, আমি বাঁচবো না বেশি দিন। এ তোরা কেউ লড়াচড়া করবি না, তোদের হাতে যে অমূল্য রতনটা আছে ওটা আমাদেরকে দিয়ে দে। তুমি আমাকে বাঁচাতে পারলে, কিন্তু তালটাকে বাঁচাতে পারলে না। শালা মেয়ে মানুষের গায়ে এত জোর, তার জন্য শালারা বউকে দেখে ভয় পায়। হে তাল ডাকাতি করতে করতে আমরা আইলে গেছি। হে তাল পুরো এলাকাতে কোনো জায়গায় পাওয়া যায় না। বস অনেকটা হাঁপিয়ে গেছিল। এই তালটা যদি দেখতে এত সুন্দর হয় তাহলে খেতে কত সুন্দর লাগবে। কোন কষ্টে এই তালটা ডাকাতি করে লেসলাম আমরা। হ্যাঁ, তাল ফল, এই ফল তো আমি কোনো জায়গা দেখিনি। এই তো আবার ডাকাতের হাতে ফল, কিন্তু আমাকে লিটি হবে কেমন করে আমি জানি না। তো ফল, ব্যাপারটা দেখি। টাকা বাঁচা যাবে, 5 দিন ধরে এক মুঠো ভাত খাইনি। এই তাহলে তুই কিভাবে বেঁচে আছিস রে? আমি বিরিয়ানি খেয়ে বেঁচে আছি। আমার মা তালের পিঠে খেতে চাইছিল, তাই আমার বাবা আমার মায়ের পায়ে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। আমার মানে আরে চুপ চুপ চুপ, মন খারাপ করিস না আর মন খারাপ করিস না। আরে চুপ চুপ চুপ, মন খারাপ করিস না আর মন খারাপ করিস না। আরে পায়ে ফাঁসি দিয়ে মানুষ মরে? আরে তাই তো। আরে তাল কই? তাই তো, চ দেখি। চল চল দেখি তো ব্যাপারটা। তুই 1 টাকা ভিক্ষা দেন গো মা বোনেরা, 2 টাকা ভিক্ষা দেন। আরে শালা, এটা তাল পড়ে আছে না, এই তালের জন্য আমার মেয়ের বিয়ে হয়নি। হোক যে করি হোক, তার আমাকে হাতাতে হবে। ওরে বাবারে, পড়ে গেলাম রে, পালা রে পালায়, আমাকে কেউ দেখতে পাইনি। ইস মা, গরম খুব। দেখ মা, ওই ছেলেটা না? হ্যাঁ বাবা, ওই ছেলেটাই তো। তালের জন্য আমার মেয়ের সাথে বিয়ে করেনি তোর, আজকে দেখছিস ওই একদম ভিক্ষা করছে। দেখি এই দোকানেতে যাই, কিছু পাই কি। ভাই ভাই, আমার কিছু খেতে দাও না।
দেন। চাচা আপনি অনেক তো ধনী হয়ে গেছেন। ও তুমি কেন ভিক্ষা করছো? তোমার অহংকারী বাবা কোথায়? চাচা ধনী মেয়ের সাথে আমার বাবা আমার বিয়ে দেখলো। ওই ধনী মেয়ের একটা আশিক ছিল, বাবা জেনে গেছে তো আমার বাবাকে মেরে ফেলেছে আর আমার কথা বসে দিয়েছে। চাচা যৌতুক না কতটা যে পাপ এখন আমার বাবা হাড়ে হাড়ে টের পাচ্ছে। চাচা সবকিছু ভুলে গিয়ে আমাকে আপনার জামাই বানা যায় না? বাবা ছেলেটা ভালো। ঠিক আছে মা, তুমি পছন্দই করে ফেলাইছি, মেয়ের ভিতরে রাজি চেকে রেখে খাচ্ছি।